আমাদের খুব বেশি কাজ নাই, দুইটা কাজ শুধু দেখাবো। এখানে 10-12টা ইমেজের ওই কাজ করবেন এখানে। আরে দেখেন আগে, বিষয়টা দেখেন আগে। জাস্ট এখানে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিবেন। লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলেন, লোগো ডিজাইন দিয়ে সার্চ দিবেন। এই দেখেন, 1 মিনিট। নীরব, মাধুর্য সরকার, কি অবস্থা? ভালোভাবে দেখেন। আচ্ছা দেখেন, এই যে মনে করেন এটা একটা লোগো, ঠিক আছে? আমাদের জাস্ট হচ্ছে কি করতে হবে, এটা রাইট বাটন ক্লিক করতে হবে, এটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এই লোগোটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করতে হবে। এই দেখেন, হ্যাঁ ভিডিও হচ্ছে। এই যে এখানে রেজুলেশন কিন্তু অবশ্যই বেশি লাগবে, রেজুলেশনটা হাই রেজুলেশন লাগবে, ঠিক আছে? হাই রেজুলেশন লাগবে। তো এটা কি করব, এই দেখেন উইন্ডোতে গিয়ে মনোযোগ দেন। দেখেন উইন্ডোতে গিয়ে এখানে দেখেন ইমেজ ট্রেস লেখা আছে। এই ইমেজ ট্রেসকে ক্লিক করতে হবে। ঋতু, কি অবস্থা আপনার? হ্যাঁ দেখতেছেন? আপনি তো ফোনের দিকে দেখতেছেন। এর জায়গায় এই যে উইন্ডো থেকে ইমেজ ট্রেস নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে আছে অ্যাডভান্স একটা সেটিং আছে। এখানে ইগনোর, যদি ব্যাকগ্রাউন্ডটা আপনার হোয়াইট কালার থাকে, যদি লোগোর মধ্যে কোনো হোয়াইট কালার না থাকে, বোঝা গেছে কি? মানে ব্যাকগ্রাউন্ড, লোগোর একটা ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট কালার থাকে, আবার এই লোগোটার মধ্যে যদি হোয়াইট কালার না থাকে, বুঝছেন কি? যদি লোগোর মধ্যে হোয়াইট কালার থাকে তাহলে কিন্তু এটা করা যাবে না। আর যদি না থাকে সেক্ষেত্রে করা যাবে। সেটা কি? এই অ্যাডভান্স সেটিংয়ে এসে এখান থেকে ইগনোর হোয়াইট করতে হবে। এই যে টিক মার্ক দিলেন, টিক মার্ক দেওয়ার পর এটাকে ট্রেস করতে হবে, ঠিক আছে? ট্রেস করলেন, এই ট্রেস হয়ে গেল। ট্রেস হওয়ার পর আপনাদের এই যে দেখেন এখানে হচ্ছে কাস্টম, এই কাস্টম, ঠিক আছে? কাস্টম থেকে লো ফ্যাটিলিটি ফটো, ঠিক আছে? লো ফ্যাটিলিটি ফটো কয়টা অপশন হলো? 2টা। আচ্ছা 2টা। তা আমি কয়টার কথা বলছি? 3টার কথা বলছি মনে, নাকি? 3টা অপশন, 3টা জাস্ট ক্লিক করে আমরা একটা লোগো ভিক্টোরাইজ করতে পারবো। আচ্ছা তাহলে 2টা হলো, তাই না? আরেকটা হচ্ছে এই যে এক্সপ্যান্ড করলে এই যে আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে, ভিক্টর হয়ে গেছে। বোঝা গেছে কি? এর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এই যে হোয়াইটটাকে ডিলিট করে দিয়ে ব্যাস, এই যে এটা একটা লোগো হয়। বোঝা গেছে কি? এখন এখানে আরেকটা কাজ করতে হবে। 3টাতে আমার লোগো হয়ে গেল, তাই না? এখন বিষয় হলো দেখেন, এখানে কিন্তু স্টেপ হয়ে গেছে। মানে এখানে একটা স্টেপ, 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 অনেকগুলো স্টেপ হয়েছে, তাই না? তো এখান থেকে আমি যে লালগুলো, আগে রেড কালারটাকে সিলেক্ট করব, Ctrl+3 প্রেস করব। Ctrl+3 কি হবে? হাইড হয়ে যাবে। আচ্ছা তাহলে এই যে আবার এই অংশটাকে সিলেক্ট করলাম, Ctrl+3 দিলাম। আবার এই অংশটাকে সিলেক্ট করব, 3 দিব। এই দেখেন, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কিন্তু নিতে হবে, না হলে কিন্তু লোগোর সমস্যা হয়ে যাবে। এই অংশগুলোকে সিলেক্ট করে হাইড, ঠিক আছে? এই যে হাইড করলাম, হাইড করে এইটাকে সিলেক্ট করে নিয়ে Ctrl+G দিব। বোঝা গেছে কি? Ctrl+G তে হচ্ছে গ্রুপ। Ctrl+G তে গ্রুপ মানে একাধিক যদি অংশ থাকে, একাধিক সাবজেক্ট বা অবজেক্ট যদি থাকে, সেটাকে একখানে হয়ে যাবে। দেখেন এখানে কয়টা স্তর? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা স্তর আছে। এই 12টা স্তরকে এক হয়ে গেল। আবার আরেকটা কাজ করতে হবে, আরেকটা কমেন্ট করতে হবে, সেটাতে সবগুলোই একত্রিত হয়ে যাবে। বোঝা গেছে কি? মানে দেখেন একটা জিনিস, আবার মনে করেন যে এই যে 3টা, এখানে মনে করেন যে প্রায় হচ্ছে 4টা বোতলের পানি আছে। এই 4টা বোতলকে আমি একখানে করলাম, ফার্স্ট যেটা গ্রুপ করলাম না, একখানে করলাম, সবগুলোকে একত্রিত করছি। এই যে মনে করেন যে একত্রিত একখানে করছি, এটা হচ্ছে সেই গ্রুপ করে দিলাম। আমি এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসছি। এরপর দেখেন এই যে এখানে একটা শেপ আছে, শেপ মোডস, এখানে ক্লিক করবো ইউনিট, এটা হচ্ছে ইউনিট। এখানে ক্লিক করলাম, সবগুলো একত্রিত হয়ে গেল। অর্থাৎ আমি এই বোতলের পানি এই বোতলের মধ্যে ঢালি দিলাম। বোঝা গেছে কি? মানে একটা বোতলে আমি পরিণত করলাম। বোঝা গেছে ক্লিয়ার? আচ্ছা একত্রিত করলাম। আর আরেকটা আছে কি, আমি Ctrl+3 প্রেস করে হাইড করে আসে না, ওটাকে Ctrl+3 প্রেস করলে ওটাকে শো করলাম, শো করে এটাকেও জাস্ট হচ্ছে ইউনিট করে দিব, একত্রিত করে দিব, ব্যাস শেষ, কাজ শেষ।
বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা ভিডিওটা স্কিপ করে